আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাধ্যমে হাজির হলাম। আজকে কি কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, এই যে মুরগির মাংস দিয়ে কয় পিস আলু দিছি, দিয়ে রান্না করব। আপনারা সাথে থাকেন, দেখেন। বিসমিল্লাহ। কড়াইটা বসায় দিলাম, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। পেঁয়াজ কুচি দিয়ে দেই। পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেল, মশলা দিয়ে দেই। আগে একটু অল্প একটু পানি দিয়ে দেই যেন মশলাটা না পুড়ে। আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। মশলা একটু বেশি হইলে ঝোলটা একটু ঘন হবে। স্বাদ মতো লবণ, মিষ্টি পাখি, হলুদের পাখি, ধনিয়া গুঁড়া, একটু জিরা ফাঁকি দিই। আবার ওইবার আগে তরকারিটা ওয়ার আগে আর একটু দিব, মনে দিলে একটু বেরান্ডা মাংসের ভিতরে যাবে। সে সুন্দর হয়েছে কালারটা। মাংসটা কষানো হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে দিই। 2 পিস আলু দিলাম। একটু কষক, ঢাকনা দিয়ে ঢেকে দিন। কষানো তো দেওয়া যা হয়। কষানো তো হয়ে গেল, জল দিয়ে দিই। হালকা একটু জল দিতে হবে, জল ছাড়া তরকারি একটু একটু জল দিয়ে দিই। আর একটু হোক, ঢাকনাটা ঢেকে দিই। ঢাকনাটা ঢেকে দিই। কি বলক আসছে কিনা, তরকারি কি বলক আসছে নাকি দেখে লই। হ্যাঁ, তরকারি বলক এসে পড়ছে। তরকারির কালারটা সেই। 2টা দিতে হয়, এটা খাওয়া যায়, এই জন্য 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর একটু হবে, হইতে থাকুক, আপনারা সাথে থাকেন, ভিডিওটা দেখবেন। আর বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। আপনারা, আমরা নতুন ইউটিউবে আসলাম, আপনারা সহযোগিতা চাই। আপনারা সহযোগিতা না করলে আমরা উপরে যাইতে পারবো না, আগাইতে পারবো না।
আপনারা সহযোগিতা করবেন, আমরাকে সাপোর্ট করবেন বেশি বেশি। আর ভিডিওটা দেখেন, শেষ পর্যন্ত দেখে যাবেন। লাগবে জাল আর একটু দেখি 2 মিনিট রাখি, একটু জিরার ফাঁকি দিতে হবে। জিরার ফাঁকি দিলে একটু গ্যারান আসে, ওয়ার আগে একটু জিরার ফাঁকি দিলে ভালো হয়। অবশ্যই দিয়েছি, আগে একটু দিয়েছি, এখন একটু দিলাম, একটু গ্যারান আসে ওই জন্য দিলাম। জিরা পাখিটা তো অনেক স্বাদের একটা গ্যারান। জিরা আর মেয়ে নিলে আদা, এই 2টা জিনিস না দিলে তরকারি, মাংস তরকারি গ্যারান আসে না। এই 2টা জিনিস দিতেই হয়। মাংসের ভিতরে 2টা জিনিস না দিলে স্বাদ কি জিনিস বোঝা যায় না। আর একটু রাখলে মনে হয়ে যাবে। তরকারি তো হয়ে গেছে মনে হয়, দেখি তরকারি একটা লাড়া দিয়া, সেই কালারটা সেই হয়েছে। যাক, হয়ে গেছে, নামায় এলাই, চুলাটা নিবে এলাই, সুন্দর হয়েছে। তরকারি হলো বাইরে নিয়ে যায়, সময় হয়ে গেছে খাওয়ার। আল্লাহ খাবার দাবার ব্যবস্থা করি। সে একটা জিনিস আনলা, এত সুন্দর একটা জিনিস আনলা, এটা তো না শেয়ার করে পারলাম না। এই আম, নাইদিনের আম কত টাকা কেজি আনলা? যাক, তো আমের সাইজ গুলা ভালো লাগছে, খাইতো মনে স্বাদ লাগবে, অনেক বড় বড়। লিবু তো শূন্য হয়ে গেছিল, লিবু আনলা? লিবু কত টাকা কেজি? ওনার রোজা ছাড়া তো 100 টাকা কেজি। যাক, লেবু গুলাও সুন্দর আছে, টাটকার মতন দেখা যাইতেছে। যাক, আমরি আনছর অনেক তাপমাত্রা অনেক বেশি, ভর্তা বানাইলে খাইলে একটু আত্মাটা শান্তি লাগবে। দেখা যাক। যাক, ভাত নিয়ে বসে গেলাম। তরকারিটা, মাংস তরকারি তো রান্না করছি, ভাত না খাইলে কি আর হয়? খাইতে হয়, টেস্ট করতে হয় যে তরকারি স্বাদটা কেমন হয়েছে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। সেই স্বাদ হয়েছে, অনেক ভালো হয়েছে। অনেক স্বাদ হয়েছে তরকারি। ভাই বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটা দেখেন, একটু শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের পাশে দাঁড়াবেন, কেন আমরা নতুন ইউটিউবে আসলাম, আপনারা সহযোগিতা দুধ না পাই তা আমরা কিভাবে আগাবো, সামনের দিকে কিভাবে চলে যাব? আপনারা আমাদের সাথে থাকবেন আর আমাদের ভিডিওটা দেখবেন, ভালো লাগবে আশা করি। আসসালামু আলাইকুম।